এবং আল্লাহর মহানত্ব বর্ণনা ঘোষণা করো, যেটা মা হাদাকুম, যেটা হিদায়াত করা হয়েছে, লাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা আমার কৃতজ্ঞতা বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হবে। মহান আল্লাহ তাআলা বললেন, তো কৃতজ্ঞতা কেমন হবে করতে হবে? আজকের দিনটার কি সব থেকে বড় আমল কি, সব থেকে বেশি ভালো আমল কি আজকের দিনে? মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আলামালু সালিহ মিন হাযিহিল আইয়ামিল আশরাতে। মহানবী বললেন, সব থেকে বড় আমল হলো আজকের দিবসে, সব থেকে বড় হচ্ছে কুরবানি দেওয়া। এটা সব থেকে বড় আমল, আল্লাহর কাছে প্রিয় আমল। আহাব্বু ইলাল্লাহি, সব থেকে পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহর নিকটে এটা। নম্বর 2, শিআরুল ঈদ, মানে তাকবীর ধ্বনি দেওয়াটা। আইয়ামে তাশরিক, অর্থাৎ আমরা 13 তারিখ থেকে নিয়ে, প্রথমে জিলহজ্জা থেকে নিয়ে এই মাসের জিলহজ্জা মাসের 13 তারিখ পর্যন্ত লাগাতার 13 দিন আমরা স্বাভাবিক গতিতে ঈদের তাকবীর ধ্বনি পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তে হয়। আর তার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিনা ময়দানে সবচেয়ে বেশি চিল্লিয়ে চিল্লিয়ে জোরে জোরে আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পড়তেন। আর হযরতে আব্দুল্লাহ বিন ওমর আর হযরতে আবু হুরায়রা, আরো বিখ্যাত সাহাবী বেশ কয়েকজন, তিনি বিভিন্ন বাজারে গিয়ে এই 10টা দিন, বরং 13টা দিনই তোমরা জোরে 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 সরবে, মহিলারাও পর্যন্ত সরবে, মানে জোরে জোরে চিল্লি চিল্লি তাকবীর ধ্বনিটা পড়তে হবে। মহানবীর নির্দেশ। তাই আতিয়ানি সুক ইল্লা লিযালিকা, এরা যখনই কোনো বাজারে কোনো ভিড় ভাট্টা হতো, যেখানে মানুষের সমাগম বেশি হতো, সেইখানে আবু হুরায়রা তিনি চলে যেতেন এবং আব্দুল্লাহ বিন ওমর, এবং খুব জোরে জোরে সরবে তিনি এই তাকবীর ধ্বনিটা পাঠ করতেন। তাহলে তাকবীর ধ্বনিটা জিলহজ্জার 1 তারিখ থেকে নিয়ে একদম শেষ সামনে 13 তারিখের আসরের পর পর্যন্ত শেষ হয়ে যাবে, সূর্য অস্তমিত হওয়ার আগে। আখবারে মাক্কা, এটা 1704 নম্বর হাদিস, বাইহাক্কিতে হাদিসটা বর্ণনা করা হয়েছে। হযরতে আর ইরওয়াউল গালিল থেকে 651 নম্বর যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, সেটা হলো আরফার দিনের সকাল ভোরে থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত অনর্গল ওই তাকবীরটা বারবার পড়তে হবে। তাহলে আজকে 4খানা কথা হয়েছে, এর মধ্যে 4টি আজকের দিনের সবথেকে প্রিয় আল্লাহর নিকটে 4টি আমল, সে 4টি বলা হলো। এইবার মহানবী বললেন, মান কানা লাহু সাআতান, যার কুরবানি দেওয়ার সক্ষম আছে, ওয়ালাম ইউজাহি, অথচ কুরবানি দিল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে নামাজ পড়তে না যায়। এটা মহানবীর নির্দেশ। ইবনে মাজাহ হাদিসটা 3123 নম্বর। তাহলে বোঝা গেল, যারা সক্ষম ব্যক্তি আছে তাদেরকে কুরবানি দিতে বাধ্য, দিতেই হবে, এটা সুন্নাত মুআক্কাদা, দিতেই হবে। নচেত নামাজটাও যেমন সুন্নত, কুরবানিটা দেওয়াটাও তেমন সুন্নত। সেজন্য দুটোই 19-20। অনেক মানুষ আছে একটা গোটা কুরবানি দিতে পারবে, কিন্তু মহানবী বললেন, প্রত্যেক বছরে একটা করে কুরবানি একটা নিজের এবং নিজের বাড়ির পরিবারের তরফ থেকে দিতে হবে। এটা মহানবীর নির্দেশ। মহানবী নিজেও করে গেছেন আর মানুষকেও আহ্বান করে গেছেন। তাহলে যারা পারবে তারা কিন্তু ভাগে যাবে কেন? তো বিরাট ব্যাপার, সবকিছুই পাচ্ছে, নিজের ছেলের বিয়ে দিতে গিয়ে আরম্ভ করে বড় ধরনের প্যান্ডেল করে হাজার হাজার টাকা অপচয় করে দিচ্ছে, তাতে পারবে, অথচ নিজের একটা কোরবানি দিতে 3-4টি কোরবানি দেবে, তা পারবে। 4টি কোরবানি 4 দিন দেবে, আজ একটা, কাল একটা, পরশু একটা, তরশু একটা, 4 দিনে 4টি কোরবানি দিতে হবে। এরা মহানবীর নির্দেশ।
যারা পারবে তাদেরকে দিতে হবে। একদিন দিয়ে শেষ হয়ে গেল তা হবে না। তাহলে বোঝা গেল যাদের আল্লাহ স্বাবলম্বী রেখেছেন, যাদের পয়সা করে আছে 4টে ছাগল কেনার, 2টো ধাড়ি 2টো খাসি, তারা 4টেই দেবে। তাদের যে কতটা নিতে হবে আমি গুনতে পারি না। সেজন্য অনুরোধ রইল এটা। আনাসের কালা জাহা রাসূলুল্লাহ, আনাস থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বে কাবশাইনে আমলাহাইনে, 2টো চিক্কাবরা ধরনের টাকরা সুন্দরভাবে একটা দুম্বা নিয়ে আসলেন, 2টো আকরা নাইনে বড় বড় খানা খানা শিং, আর তারপর জাবাহা বিহিমা বিয়াদিহি, মহানবী নিজের হাতে জবাই করলেন। ও সাম্মা ওয়া কাব্বারা, আল্লাহু আকবার বললেন এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে জবাই শুরু করে দিলেন। সহিহ বুখারী riwayat, সহিহ বুখারীর 5553 নম্বর হাদিস। তাহলে কুরবানি করার দোয়া একটা হলো। আর একটা দোয়া হলো গালিলে, সেই হাদিসে 3টি দোয়া পাওয়া যায়। সেটা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাকা, আল্লাহু তাকাব্বাল মিন্নি। আর যদি অন্য জনের তরফ থেকে হয় তাকাব্বাল মিন্না শব্দ লাগাতে হবে। তাহলে এই 2টি দোয়া জানা গেল যে এই 2টো দোয়াই বলতে হবে, তাহলে বেশি ভালো হয়। মহানবী বলেছিলেন। আর একটা মহানবীর আরেকটা রায়ত ইবনে মাজাহ মাউজিআইনে, মানে তিনি 2টো খাসিও তো জবাই করেছিলেন, 2টো খাসি, 2টো দম্বা আর 100টা উট। তার মধ্যে 63টা নিজে হাতে করলেন আর আলীকে বললেন তুমি জবাই করে দাও। তাহলে মহানবী যদি এরকম গরিব মানুষ হয়ে যদি এতটা কুরবানি দিতে পারে, আপনার মতো আমার মতো এইরকম ভদ্র মানুষে অত খোঁজাখুঁজি করে কেন ভাগায় যাবেন? অবশ্যই একটা করার চেষ্টা নেবেন, যারা গরিব মানুষ দিতে পারছে না তারা কষ্ট করে ভাগে যাবে, 7 ভাগে দিয়ে তারা করবে, তাদের পূর্ণ মজুরি আল্লাহ তাআলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর এই জিনিসটা কুরবানির মাংসটা কি করা হবে? কুরবানি তো একটা জানোয়ার জবাই করার পর আর করে রেখে আর একটা জানোয়ার করতে এক জায়গায় সরাসরি করা হবে না। এটা তারপরে চাকুটাকে প্রচন্ড তেজ করে নিতে হবে, ধারালো করে নিতে হবে। যেমন আয়েশাকে বলেছিলেন মহানবী, আয়েশা তো মুদিয়াতা, তুমি চাকুটা নিয়ে এসে গো আশহাজে হাজারিন, পাথরে আচ্ছা ঘষে তেজ করে নিয়ে আমাকে ধারালো করে দাও। তাই করে দিলেন। তাহলে করা যাবে এবং দিতে হবে, তাড়াতাড়ি জান কবুজ হয়ে যায়। আর কুরবানি দেওয়ার সময়তে আজে বাজে গল্প গুজব না করে তাসবিহ তাহলিল করতে করতে কুরবানিটা দিতে হবে, এটা মহানবী নির্দেশ। এবং এই কুরবানি ফাকুলু মিনহা, আর বলা হয়েছে এটা তোমরা নিজে খাও, ওয়াল আতইমুল কানিআ ওয়াল মুকাররা, এবং নিজের অভাবগ্রস্ত ব্যক্তিকে দাও, ওয়াল মুকাররা, আর ভিক্ষাকারীকে দাও। 3 শ্রেণীর মানুষ এই কুরবানির মাংস খাবে। সূরা হজের 36 নম্বর আয়াত। ওই 3টে ভাগ করতে হবে, এটা হাদিসে নাই। 3 শ্রেণীর মানুষ খাবে, এটা হাদিসে কোরআনে আছে। যে 3 শ্রেণীর মানুষের মধ্যে বেশি কম হবে, এটাও হাদিসে পাওয়া যাচ্ছে, এক হবে না। যে হ্যাঁ, অনেক জায়গাতে এরকম বিধান চালু আছে যে যাদের দেখা যাচ্ছে যে কোরবানি হলো, একটা ছাগল দিয়েছে, 10 কেজি 9 কেজি মাংস হলো, 3 কেজি বাড়িতে রাখলো, 3 কেজি মসজিদে গেল, 3 কেজি অন্য জায়গায় বিতরণ করে দিল, তার থাকলো 3 কেজি। 3 দিনে বেঁচে তার হবে না, এর নিষেধ। তুমি 1 কেজি দাও আর 8 কেজি খাও। কুলু ওয়াদাখিরু, সেই হাদিস। আর তোমার ফ্যামিলি বড়, তুমি রাখবা, তুমি দেবা কেন অতটা? আর বলা হয়েছে মাঝামাঝি 2টো মানুষ আছে, সে একটা বড় বড় কোরবানি দিয়েছে, তুমি 2 কেজি রাখো, সব দিয়ে দাও। এটা মহানবীর নির্দেশ। কুলু মিনহা, নিজে 2 কেজি রাখো, ওইটাই যথেষ্ট, আর অপরকে খাওয়াও। হযরত আয়েশার বাড়িতে একদিন ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই হয়েছে অন্য টাইমে। তখন আবু বকর সিদ্দিক মনে ভাবছেন যে আমি জীবনে কোনোদিন মানে পেট ভরে আটটা ভরে ছাগলের মাংস খাইনি বেশ কয়েক বছর ধরে, মনে হয় আমার মেয়ের বাড়িতে আজকে হবে। যে দাওয়াত দিয়ে গেছে, তিনি গেছেন, গিয়ে দেখেন 2 পিস মাংস দিলেন, খেয়ে চলে আসলেন। আয়েশাকে বললেন কি ব্যাপার গো, শুনলাম নাকি একটা গোটা ছাগল জবাই করেছো? জি হ্যাঁ।
তুমি রাখো লিখেছো? হ্যাঁ সব রেখে দিয়েছি যে। আর কিছু বললে না, বাপ বেটির ব্যাপার সব রেখে দিয়েছি। বুঝতেই পারেনি বাপ কি বুঝতে চাইছে। মূল্যবান ভদ্র মহিলা, কত সতী সাধী নারী, জান্নাত ওয়ালি মহিলা, উনি ভেবেছে যে মাত্র 500 মতো মাংস রেখে দিয়ে পুরো 2-3 কেজি মাংস বিলিয়ে দিয়েছে ছাপতে দিয়ে। বলছে যেটা বিলিয়ে দেওয়া হয়েছে ওটা আমার আছে, ওটা আমার আছে, পরকালে পাবো। আর এটা তো মানুষকে খাইয়ে দিয়েছে, এটা দেহকালে চলে গেল, পেশাব পায়খানা হয়ে গেল বাসে। কতটা বুদ্ধিমতী, একে বলা হয় চিন্তামণি এবং বুদ্ধিমতী মহিলা। আর সাংখ্যিনী আর হস্তিনী হচ্ছে জঘন্যতম মহিলা। তারা কি করবে? এখন দোয়া দরুদ না করে এখন তারা গল্প করছে, ওরা করা যাবে না। তাহলে বোঝা গেল বুদ্ধি মহিলা কেমন হয়। আর এই দিনটা আইয়াম আকলুনা শুরবিনা যিকরিল্লাহি, সহিহ মুসলিমে 1141 নম্বর হাদিস। এটা হচ্ছে খাওয়া দাওয়া করা, খাওয়া পান করা, আনন্দ করা, আর আল্লাহ জিকির আজকার উপাসনা করে দিনটা কাটিয়ে দেওয়া। যেমন আগেই বলেছে তাকবীরটা যেমন আজ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত বলতে হবে, তাই তাকবীর এক দিনে 1000 2000 বার বলুন। 3 দিনে 3 তারিখে 9000 বার হয়ে যাবে, আপনার গোনা হয়ে যাবে। একেই বলা হয় আইয়াম আকলিনা যিকরিল্লাহ, আল্লাহ জিকির। এলাকা প্রধান জিকির হচ্ছে তাকবীরটাকে পড়া, অবশ্যই পড়বেন। আর সুলেমান থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। আর বলেছেন ভাগ্যকে পরিবর্তনকারী দুটো জিনিস আছে। ভাগ্যকে তো পরিবর্তন করতে পারে না। যেদিন 4 মাস 10 দিন হয়েছে মায়ের পেটে, সেই দিন থেকেই তাকে রিজিক, দৌলত আর বদবক্ত হবে না নেজবক্ত হবে, মৃত্যু কোথায় হবে, 4টি জিনিস লেখা হয়ে গেছে। 3 বার লেখা হয়েছে। একবার কখন? রোজে আউয়াল, যখন সারা পৃথিবীর মানব জাতিকে রুহের জগতে আলমে আরোহা বলা হয়, রুহের জগতে সৃষ্টি করা হয়েছে। কিয়ামত আসা পর্যন্ত যত লোক আসবে সব একবার ভাগ্যে লেখা হয়ে গেছে। কে কখন মারা যাবে, কে কখন জ্বর আসবে, কে কখন রুজি রোজগার বরকত হবে কিনা হবে, সব লেখা শেষ। তারপর আর একবার লেখা হয় 4 মাস 10 দিন হলে পেটে আসলে আবার একবার ভাগ্য পরিবর্তন হয়। 4 মাস 10 দিন পরে 3 বার এবার ভাগ্য পরিবর্তন হয়। যে ব্যক্তি এই দুটো কাজ করবে, দোয়া দরুদ যারা বেশি করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। আর সদাচরণ করলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। 3 বার তার ভাগ্য পরিবর্তন। কিন্তু এটা যদি আমরা নিজে না করি তাহলে পরিবর্তন হবে না, একই থেকে গেল। আর যদি আপনারা বেশি জিকির আজকার করেন তাহলে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আর এটা তিরমিজিতে হাদিসটি 2139 নম্বর এবং সহিহ জামেতে 7739 নম্বর হাদিস। 7 খেলার রয়টাতে হাদিসটা। তাহলে আমি বুঝতে পারলাম যে ভাগ্য পরিবর্তন হয় সদাচরণের কারণে। সদাচরণ বলতে গেলে কাকে বলে? এই যে আজকে নামাজ পড়ে যাচ্ছে, হয়তো ভাই বোনে পাড়া প্রতিবেশীর সঙ্গে বারবার তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়াটা বলবো খুশি হয়ে। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এই 10 তারিখ, প্রথম তারিখ থেকে নিয়ে এ পর্যন্ত যতটা ইবাদত করলাম আল্লাহ তুমি কবুল করে নাও, দয়া করে তুমি কবুল করে নাও। তাকাব্বালাল্লাহু মিন্নি, আমার তরফ থেকে কবুল করো, ওয়া মিনকুম, তোমার তরফ থেকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। মানে তুমি যে দোয়াগুলো করেছো সেগুলোও কবুল হোক, আমি যেগুলো করেছি সেগুলোও কবুল হোক। উভয় এই যে বলা বলি, এই যে মোবাইলে ফোন করে সালাম কালাম করার পরে তার মাকে, তার আব্বাকে, তার শ্বশুরকে বলা বলি করা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তোমাকে কবুল করিলে, তোমার দোয়াগুলো, তোমার সালাত কবুল করিলে, আল্লাহ তোমার কুরবানিকে কবুল করিলে, এই সমস্ত বলা বলি হবে। এটাই হলো শরীয়ত, এটাই বিধান। আর যদি দেখা যাচ্ছে তার সাথে গন্ডগোল আছে, কথাই বন্ধ আছে, তার সব বন্ধ, কিচ্ছু হবে না, কোন রকমের কিছু কবুল হবে না। সেই জন্য অনুরোধ রাখছি এটাকে করার জন্য। এইবার দেখো 3 নম্বর মশলা হয়েছে। 4 নম্বর মশলায় বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা উচ্চারণ করতে করতে যদি পরলোক গমন করে তাহলে বেশক সে জান্নাতে গেল।
সহিহ আবু দাউদের হাদিসটি এবং তিরমিজিতে হাদিসটি 3410 নম্বর এবং আবু দাউদের হাদিসটি এসেছে যে সহিহুল জামিতে আছে সে বেশক জান্নাত গেল। যে ব্যক্তি মৃত্যুর সময় মরণমুখী মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ বলল, শোনার পরে সে নিজেও বলতে পারল আস্তে আস্তে মনে মনে, তো সে জান্নাত চলে গেল। আর একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেললে জোরে, তাহলে পাশে যে বসে আছে আর তালকিন করা যাবে না। তারপরে যেটা অন্য কথা বলবে তার লোক ওটাই শেষ কলবা হলে চুপ থেকে যাবে। বাস একবার লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে বলতে পেরেছে, দ্বিতীয়বার আর কিছু বলবেন না, তারপর সেটাই শেষ কলবা হলো যে জান্নাত চলে গেল। মনে থাকবে তো? অবশ্যই যেন মহিলারা মনে করে নেবেন এটা, নাহলে চিল্লি চিল্লি সমানে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে আবারও বলছে, তারপরে এটা হবে না। তো এবার জান্নাত গেল। এবার একজন প্রশ্ন করছে, এতে বোঝা গেল আর একটা ব্যাপার যে দেখা যাচ্ছে অনেক লোক এশার নামাজ পড়ে শুয়ে রাত্রিতে ঘুমিয়ে সে মারা গেল, সকালে ভোরে আজানের সময় উঠতে গিয়ে দেখি মানুষটা মারা গেছে, সে জান্নাত যাবে না, কি হবে? এটা প্রশ্ন করেছে একজন। তার উত্তর হলো, সে ব্যক্তিও জান্নাতে যাবে তার যদি সেই আমলটা করা থাকে। কি আমল? সে আমলটা হলো 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 10 বার করে আল্লাহ সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার। সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আর আল্লাহু আকবার 10 বার। কোন রয়েছে আল্লাহু আকবার, কোন রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার পড়ে থাকলো। আর শয়নকালে যদি সে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আর লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার বলে, তাহলে সে যদি মারা যায় ঘুম ঘরে, সেও জান্নাতে চলে যাবে। এটা একটা সহিহ হাদিস, সহিহ বুখারীতে এই হাদিসটা তিরমিজিতে এসেছে, আর সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, আর আবু দাউদে 1621 নম্বর হাদিস এটা। আর সহিহ বুখারীতে যে হাদিসটা 6329 নম্বর হাদিস, সেটা হলো কিছু কিছু আবু হুরায়রা থেকে বর্ণিত কিছু মানুষ এসে মহানবীর কাছে আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুরে ওয়া বিদারাজাতিন নাঈমিল মুকিম। কিছু কিছু লোক আছে তারা পাহাড়ের সমপরিমাণ নেকি কামি ফেল দিয়েছে, আর আমাদের তো কোনো নেকি নেই। কেন? তোমাদের নেকি নাকি ব্যাপার? তো বলছে সাল্লু কামা সাল্লাইনা, তারাও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। ওয়া জাহাদু কামা জাহাদনা, তারাও জিহাদ করে, আমরাও জিহাদ করি। তাহলে সমান সমান হয়ে গেল। আর ওয়ানফাকু মিন আমওয়ালিহিম, তারা নিজের মালকে ব্যয় করে, খরচ করে, দান খয়রাত করে। আর আমাদের মাল নাই, আমরা দান খয়রাত করতে পারি না, নিজের সংসারে চলে দেখো, তাহলে আমরা কি করে করব? লাইসা লানা আমওয়ালুন, আমাদের যে কোনো সম্পদ নাই যে এখানে দান করব। তাহলে আমাদের আগেই সে চলে গেল জান্নাতে, বা আমাদের থেকে নেকিতে আগে গেল। তখন মহানবী বললেন এই শব্দটা, কোনটা? এই যেটা বললাম 5 ওয়াক্ত সালাতে 10 বার করে, আর শয়নকালে যদি একবার বলা হয়, তাহলে তার থেকে তোমরা অনেক 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 আগে যাবে, 500 বছর আগে জান্নাতে ঢুকবে। বড় লোক থেকে গরিবরা কত 500 বছর আগে জান্নাতে ঢুকবে, যদি এই দোয়াগুলো বলা থাকে। যদি না থাকে তাহলে ছাই হবে, তাহলে আর কিছুই হবে না। আয়েশা বলছে, ছোট্ট মেয়েটা হাসছে, আর আয়েশা যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড খুশি হতেন। স্বামী স্ত্রীর ঘটনা বলছিল, দেখো ভালো করে। আয়েশা একদিন নবী সাহেবের কোলে বসে আছে, আর প্রচন্ড খুশি, দুজন আনন্দিত। আয়েশা বলছেন, এই সুযোগে আমি একটা কাজ করিনি, একটা বিশাল কিছু করিনি। তখন বলল যে আমার জন্য একটা খাস করে দোয়া করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দোয়া করলে তুমি ভালোবাসো? জি হ্যাঁ, খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে, একটা দোয়া আমার লাগে খাস করে দাও। বলছে আমি তো প্রত্যেকটা ফরজ সালাতের পরে উম্মত মুহাম্মদের জন্য খাস খাস দোয়াগুলো করি। আমি প্রত্যেক সালাতে উম্মতে মুহাম্মদিয়ার জন্য, আমার উম্মতের জন্য খাস খাস দোয়াগুলো করি। আর আজকে তুমি তোমার জন্য খাস দোয়া চেয়েছো, আমি করছি। তখন একটা দোয়া পেলে, আল্লাহুম্মা গফির লি আয়েশাতা
আল্লাহ তুমি আয়েশার যাবতীয় গুনাহ রাশি মার্জনা করে দাও, মা তাকাদ্দামা মা তাআখারা, আগে পূর্বের যত গুনাহ ছিল ক্ষমা করে দাও, পরের যত গুনাহ হয়েছে সব মাফ করে দাও। মিন জামবি, যত গুনাহ তো মা আসাররাতা মা আলানা, মানে গোপনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আর প্রকাশ্যের গুনাহগুলো ক্ষমা করে দাও। অপ্রকাশ্য যে গুনাহগুলো আছে আমি জানি না, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, সেগুলো মাফ করে দাও। আর যেগুলি জেনে গেছি সেগুলাও ক্ষমা করে দাও। সিলসিলায়ে আহাদিসে সহিহা 2254 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল যে কোন স্ত্রী আপনার কাছে আজকাল দোয়া চেয়েছে, দোয়া মুখস্থ তো নাই, চাইও নি। আর আপনি কি কোনো স্ত্রীর সঙ্গে দোয়া চেয়েছেন? যে বলে চাইলে সেরকম স্ত্রী তো না, তাকেও এই দোয়াটা মুখস্থ করতে, উভয়কে, এ ওকে দেবে ও ওকে দেবে। স্বামী স্ত্রীর নেগেটিভ আর পজিটিভ দিবে না, সেই সময় একসাথে ভালোই হয়। আর এই সময় দোয়া তো মুখস্থ করার জন্য হবে না, আজ দোয়াটা মুখস্থ করতে হবে। স্বামীকে প্রতিদিন এই দোয়াটা দিতে হবে, যাতে তার গোপনের গুনাহ মাফ হয়ে যায়, তার সদরের গুনাহ মাফ হয়ে যায়, আর তার পূর্বের জীবনের যত গুনাহ আছে জন্ম হওয়ার পর সেগুলাও ক্ষমা হয়ে যায়, এ পর্যন্ত যতটা পাপ হয়েছে সেগুলাও ক্ষমা হয়ে যায়। স্বামী স্ত্রী উভয় মুখস্থ করে এটা বলা বলি করবো আজ থেকে। এই জন্যই তো খোদা শোনা। আর যুবক যুবতী থেকে বলছি, যুবকরা তো জান্নাত মুখে চলিয়ে গেছে, টাকনুর ওপরে প্যান্ট পরে জান্নাত কিলাই হয়ে গেছে বলে হচ্ছে। বেকুফে দল, জীবনে কোনোদিন টাকনুর নিচে কাপড় পরবেন না। এরা সাতখানা রয়েছে, তো সেই রয়ে মা আসফালা মিনাল কাবাইনে ফাফিনাল নার। যে ব্যক্তি টাকনুর নিচে পড়লো বা টাকনুকে ঢেকে পড়লো, সে জাহান্নাম চলেই গেল। জাহান্নাম যায়নি কেন? মরেনি কেন? তাহলে এত বড় যুবকদের কথা বলছি, আর কিছু আধের ওমারের বয়স্ক লোক আছে 40-35, এরাও কিন্তু প্যান্ট এগুলা দেখে একবার ঝুলি পড়েছে, লেগে আছে। আশ্চর্য ব্যাপার। সেদিন ট্রেনে যেতে যেতে দেখছে 7টা লোক আছে, আমার সালাম দিল একজন, তবেই বুঝলাম যেটা মুসলিম। আর মনে হয় চেনে, বাড়ি কোথায় বললো, বহু দূরে বাড়ি, কিন্তু চেনে। আচ্ছা, সব করা মুসলিম? 7 জনে? হ্যাঁ। কোথায় যাওয়া হয়েছে? বারাসাত যাচ্ছে। ঠিক আছে, তাহলে সব তো পায়ের নিচে, টাকনুর নিচে সব তো প্যান্ট ঝুলি পড়েছ, এটা নিশ্চয় শোনেনি? আব্দুল রাজ্জাক এটা খুব বেশি বলে, প্রায় থাকে, শোনেননি একজন? আর জীবনে করবে না? জীবনে করবো না, কথা বলে জীবনে করবো না। কোথায় বাড়ি? তোমার বাড়ি এইদিকে আছে। তাহলে বোঝা গেল 4-5 দিনকার কথা বলছে, বেশি দিন কাল। তারা কিন্তু 2 জনে মেনে নিল, হচ্ছে জীবনে করবো না, আর 5 জনে মানে নিত। যাই হোক, সেটা একটা তাবলীগ হইল আমার। তো যুবক যুবতীদের জন্য একটা দোয়া আছে, উভয় মুখস্থ করে নিতে হবে। বুড়া বুড়ি স্বামী স্ত্রী দোয়া দিয়েছে একটা, উভয়কে মুখস্থ করে বলা বলি করতে হবে। এবার যুবক যুবতী যাবে 24 বছর বয়স থেকে 13 পর্যন্ত, এদের লিগে একটা দোয়া, আল্লাহুম্মা আগফির যামবাহু ওয়া তাহির কালবাহু ওয়া হাসিন ফারজাহু। সিলসিলাতুল আহাদিসে সহিহা 370 নম্বর হাদিস এই দোয়াটা। এটার মানে কি? এক যুবক আর এক যুবকের সঙ্গে দেখা হবে, সালাম দেবে। এক যুবতী আর এক যুবকের সঙ্গে দেখা হবে, সালাম হবে, অথবা মোবাইলে ফোন হলে প্রথমে সালাম দেবে, দিয়ে আল্লাহুম্মা আগফির যামবাহু বলবে, আল্লাহ তোমার গুনাহ, ওর গুনাহকে ক্ষমা করে দাও তো। ওয়া তাহির কালবাহু, ওর অন্তরটা পরিষ্কার করে দাও তো, যেন কুলুষিত অন্তর না থাকে, আমার কাছে যেন মহব্বত করে যাবেন, ভাব করে পেলে দিয়ে যাবে, এরকম যেন না হয়, ওটা করে দিয়ে তো। কাকে? 2 জনের কি? হাসিন ফারজাহু, আর ওকে বেশি বেশি করে আরো পর্দানাশীল হওয়ার, চলবার শুভ তৌফিক দান করো। পুরুষটাও বলবে মহিলাটা এরকম, আর মহিলাটাও যুবকটাকে বলবে এরকম। 2 জনাকে মুখস্থ করতে হবে। তাহলে কতটা দরকার? তাহলে 2 জনাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই দোয়া যদি কবুল হয়ে যায়, আর হবে ইনশাআল্লাহ কবুল, তাহলে কতটা কাজ হবে। সেজন্য সদাচরণ একেই বলে, অনুরোধ রাখছি। তারপরে 7 নম্বরে হচ্ছে হজ করতে না দিয়ে, মানে এইখান থেকে প্রতিদিন 365 দিনে 365টা হজ হবে।
আর 365টা উমরা হবে। 365টা হজ এবং 365টা উমরা। কোন নেওয়ার কোন বান্দা আছেন? হাত তুলে দেখি, তারা বলবো। হ্যাঁ, দুই যোগ এতদিনের মধ্যে 365 দিনে 365টা হজ হবে আর 365টা উমরা। সোজা ব্যাপার নাকি? তার মানে 130টা। দুটো লোক হয়েছে, যা একটা হলেও ভালো। তাহলে বলবো তো মেনে যেতে হবে ইনশাআল্লাহ। বলো মান সাল্লাল ফাজরা ফি জামাতে, ফজরের নামাজ যে ব্যক্তি জামাত সহকারে পড়লো, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, তারপর বসে বসে আল্লাহর জিকির আজকার করলো, কোরআন পাঠ করলো আর বিভিন্ন দোয়ায়ে মাসনুন গুলি পড়লো। পড়তে পড়তে সূর্যটা একটু উদয় হয়েছে, 15-16 মিনিট হয়েছে, আর সে হাত্তা তাকলো শামস, সূর্য উদয় হয়ে গেল। সুম্মা সাল্লা রাকাতাইনি, দুই রাকাত নামাজ পড়লো। কানাত লাহু কাজরে উমরাতিন হজ্জাতিন, মহানবী বললেন একটা কবুল হজ, একটা কবুল উমরা সমপরিমাণ কিছু অর্জন করলো। ওয়া কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, মহানবী 3 বার বলেছিলেন পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। আল্লাহর নবী 3 বার করে করে বললেন প্রতিদিন এরকম হবে। তাহলে 365 হজ হলো, 365 উমরা কাদের জন্য? যাদের হজ ফরজ হয়নি, যাদের উমরা ফরজ হয়নি তাদের লেগে। আর আমাদের ফরজ হয়ে গেছে, আমরা পড়লে আগে হজটা করে আসে, তারপর পরে আমাদেরও হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যাদের ফরজ হয়নি গরিব মানুষ, তাদের তো কঠিন ছাড়বো। এ পড়লে পর প্রতিদিন একটা হজের সময়, আমি বলিনি সহিহ তিরমিজিতে হাদিসটা 586 নম্বর, সহিহ আত-তারগিবে হাদিসটা 464 নম্বর, আলবানী হাদিসটাকে সহিহ বলেছে। এলো হলো মান সাল্লাল যাহা, ওরা ইশরাকের নামাজ বলে 2 রাকাত। আর কোন ব্যক্তি যদি চাশতের নামাজ 4 রাকাত পড়ে, মান সাল্লা জুহা, চাশতের নামাজ যে ব্যক্তি পড়লো আরবান 4 রাকাত, বুনিয়া লাহু বাইতুল ফিল জান্নাতে, জান্নাতে তার একটা প্রাসাদ নির্মাণ করা হলো, একটা বড় বিল্ডিং তৈরি করা হলো। সিলসিলাতে হাদিসে সহিহ হয় 745 নম্বর হাদিস এটা। তাহলে বোঝা গেল যে আমরা চাশতের নামাজ হচ্ছে 8টার সময়, আর আওয়াবিন নামাজ হচ্ছে 10টার সময়। তাহলে পরে যে কোনো একটা পড়লে আর একটা পড়া হবে না, যে কোনো একটা। এত সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। মহানবী বলেছেন যদি ইশরাক নামাজ পড়ে তাহলে এতটা নেকি পেল। ইশরাকে খুব কাজের মানুষ ইশরাক করতে পারলো না, 8টার সময় পড়ে নিতে হবে। 8টার সময় কেউ পারলো না, 10টার সময় আওয়াবিন পড়ে নিতে হবে। দেখো কতটা সুযোগ, কেন করবেন না? দুটো লোক দিয়েছে, পড়তে হবে, কিন্তু না পড়লে কিন্তু হবে না। এবার 9 নম্বর লা তাদু আলা আনফুসিকুম বিখাইরিন, 10 নম্বর বলে শেষ করে দেব, বেশি করব না। লা তাদু আলা আনফুসিকুম বিখাইরিন, খবরদার একটা মানুষ যখন মরণমুখী মানুষ মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, 2-4 মিনিট মধ্যে মারা যাবে, 10-12 মিনিট আগেই ফেরেশতারা চলে আসে। রহমতের এক ঝাঁক ফেরেশতা আসে আর জহমতের এক ঝাঁক ফেরেশতা আসে। জাহান্নামের ফেরেশতা কিছু আসে, জান্নাতের ফেরেশতা কিছু আসে। মালাকুল মউতে আসার আগে 10-15 মিনিট আগে এরা চলে আসে, এসে আনাগোনা করে, যাতায়াত করে, পাশে বসে। সেই সময়তে আমাদের এই মহিলারা বসে মরণমুখী মানুষের কাছে, আর এমন চিল্লাচিল্লি শুরু করে দেয়, কান্নাকাটি শুরু করে দেয়। সেই মুর্দার জন্য নিজে নিজেই জাহান্নাম পাঠিয়ে দিচ্ছে, নিজে নিজেই শাস্তি তাকে করিয়ে দিচ্ছে। সেজন্য অনুরোধ রাখছি আমি, খবরদার আর করবেন না। মহানবী বলেন খবরদার এরকম আলফাল কথা বলবেন না মরণমুখী মানুষের কাছে। আলা আনফুসিকুম ইল্লা বিখাইরিন, ভালো ভালো কথা বলবা। ফাইনাল মালায়েকাতা, নিশ্চয় ফেরেশতা মণ্ডলী, ইউআমিনুনা আলা মা তাকুলুন, তুমি যা মুখে বলছো
ওইটার উপরে ভিত্তি করে ফেরেশতারা বলে আমিন আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আর 5-7 মিনিট ওখানে 5-6 মিনিট বলবো তো এইখানে ফেরেশতারা তাহলে আমিন আমিন বলছি কারা? ওই যে দুঝাঁক ফেরেশতা এসেছে ওরাই। আর এইবার মালাকুল মউত আসছে, ওই শীতে দাঁড়াবো না, আসতে দেরি সঙ্গে 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 কবজ করে ইন্দা রুহা ইজা কবিজা তাবিউল বাসারু, যখন তার জানটাকে কবজ করে নিল তখন তার চক্ষুদ্বয় তার দিকে তাকিয়ে থাকে, যে জানটাকে টেনে নিল তার দিকে লক্ষ্য থাকে। সেজন্য মহানবী বলেছেন সঙ্গে সঙ্গে সেই মানুষগুলোকে বলতে হয় আল্লাহুম্মা গফির ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াখলুফহু ফিল আখবিহি ফিল আখিরিন ওয়াগফির লানা ওয়া লাহু ইয়া রাব্বাল আলামিন ওয়াফসাহ লাহু ফি কবরিহি নাব্বির লাহু ফিহি। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের এই হাদিসটা, এই দোয়াটা বলবেন তখন, তাহলে খুব ভালো হবে। আর সেই সময় এমন হয় মানুষ চিল্লাচিল্লি করবেন না, মৃত্যু হয়ে গেল, জান ছাড়া হয়ে গেল, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহুম্মা আওসিল লাহু ফি কবরিহি। এই দোয়াগুলো বারবার ঘুরে ঘুরে বলবেন। আর 10-15 মিনিট যেন কোনো কথা হয় না, আপনি সব বলবেন, বলে 10-15 মিনিট পর আবার চলে যাবেন। তারপর আপনারা যা করে ফেরেশতা চলে গেছে, তারপরে আপনি ধরবেন না, আর লেখা হবে না। সেজন্য আগে 10 মিনিট, পরে 10 মিনিট, 20 মিনিট কোন রকমের কথা হবে না, ভালো কথা ছাড়া, দোয়া দরুদ ছাড়া অন্য কোনো বাজে গল্প হবে না। এটা যেন মনে থাকতে হয়, এটা যেন গেঁথে রাখা হয়। আর মৃত্যুর বাড়ির যত মারা গেল মেয়েটা বা পুরুষটা, পুরুষ মারা গেলে মহিলারা দেখতে যাবে না, আর মহিলা মারা গেলে পুরুষরা যাবে না। যে 14 জনাকে বিয়ে করা হারাম, ওই 14 জনাই যাবে, 15 জনে যেন না যায়। এটা অনুরোধ রাখলাম আপনাদের কাছে। যতবার দুনিয়ায় বহুবার দেখেছেন, ওই দেখাটাই মনে মনে করিলেন, খবরদার তাকে দেখতে যাবেন না, নিজে পাপ পড়াবেন না, কাউকে পড়াতে দেবেন না, এটা অনুরোধ রইল। মহিলা দেখে 9 নম্বর। তারপর আর একটা হাদিসে ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, সূরা মুমিনের যে 5 নম্বর আয়াত বললেন ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, মহিলাগণ তোমরা নিজের লজ্জাস্থানের হেফাজত করে চলতে হবে। লজ্জাস্থানের হেফাজত বলতে মাই আজমানু লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাতা। মহানবী বললেন, সেই বুখারী হাদিস, যে ব্যক্তি 2 হুটের মাঝখানে, মানে নিজের জিহ্বার গ্যারান্টি দিল, প্রতিশ্রুতি দিল যে জীবনে কোনদিন বেফাঁস গীবত গিল্লা হবে না, কোন রকমের গালিগালাজ বাইর হবে না, কটু কথা বাইর হবে না, অশ্লীলতা বাইর হবে না, বরং সবসময় আল্লাহ বিল্লাহ হবে, জিকির আজগার হবে। এই যারা গ্যারান্টি দিতে পারলো আমা বাইনা রিজলাইহি, আর নবী বললেন যারা 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত সারা জীবন করলো, ওই মহিলাটা আজমানুল্লাহুল জান্নাতা। মহানবী বললেন জান্নাতের আমি জামিন হয়ে গেলাম। জান্নাতে যাওয়ার জামিন মহানবী নিজেই নিয়ে নিয়েছেন। এই দুটো যদি আপনারা নিজেকে সাবধান অবলম্বন করতে পারেন, সহিহ বুখারী 6474 নম্বর হাদিস এটা, তাহলে আমরা বুঝতে পারলাম জীবনে মুখে কাউকে গীবত করতে দেবেন না, পাশে নিজেও করবেন না। এটা মহিলাদের স্বভাব বেশি খারাপ, ওরা নিজেও করবে, অপরকে বসে মজামজি করে ভালোই গীবত শুরু করে দেবে। এই গীবতের কোনো মাপ নাই, সেজন্য এরা বাদ দেবেন। সহিলান আকসার মা ইয়াদখুলুন ইয়াদখুলুল জান্নাতা, জিজ্ঞাসা করা হলো জান্নাতে কোন কোন জিনিসের দ্বারা বেশি যাবেন? মহানবী বললেন, একজন জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সবথেকে জান্নাতে যাওয়ার কি এমন আমল আছে যার দ্বারা সে জান্নাতে প্রবেশ করবে? তখন বললেন হুসনুল তাকওয়া হুসনুল খুলকে, তাকওয়া আল্লাহে ওয়া হুসনুল খুলকে, মানে পরহেজগার যে বেশি, আর যে ব্যক্তি সদাচরণ বেশি, যার চরিত্র খুব ভালো, আর যে ব্যক্তি পরহেজগার বেশি, পর্দানাসীন মহিলা যারা বেশি, তারাই জান্নাতে ঢুকবে। আবার পুনরায় জিজ্ঞাসা করলেন ওই সাহাবাটা, সহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুন নার, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কোন দুটো আমলের বিনিময়ে? তখন মহানবী বললেন আল খামু আল ফারাজু, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান। সহিহ তিরমিজিতে 2004 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4246 নম্বর হাদিস।
তাহলে আমরা বুঝতে পারলাম এই সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। 10 নম্বর এবং শেষ নম্বর, ইন্নাল্লাহা লা ইয়ারজা আয়াকুলা লাকা ফায়াহমাদুহু ওয়া আলাইহি ওয়া ইয়াশরাবু ওয়া ইয়াশরাবা শুরবাতা ইয়াহমাদুহু। সহিহ মুসলিমে 2734 নম্বর হাদিস এটা, যে ইন্নাল্লাহা লা ইয়ারজা, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তিনি খুশি হয়ে যান, আনন্দ হয়ে যান ওই মহিলার প্রতি, ওই পুরুষের প্রতি প্রচন্ড ভালো পছন্দনীয় আমল আল্লাহর কাছে গৃহীত হয়ে যায়। আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যায় কার উপরে? আয়াকুলুল আকলাতা, যে এক লোকমা খাবে আর বলবে ইয়াহমাদুহু, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে যে সর্বপ্রথমে আপনারা কুরবানি করবেন বাড়ি গিয়ে, সেই কুরবানি তাড়াতাড়ি করে দিয়ে না খেয়ে তাড়াতাড়ি একটু মাংস আর কলজিটা পাঠিয়ে দেবেন, সেইটা হবে আর প্রথমে খাবেন, খেয়ে বলবেন বিসমিল্লাহ বলে, আর প্রতিটা লোকমায় আলহামদুলিল্লাহ বলবেন। যদি 100 হাম খান তাহলে 100 বার আলহামদুলিল্লাহ বলবেন। একে এই আল্লাহ তাআলা এর চেয়ে বেশি ভালো আর কাউকে বাসে না। যদি 100 বারের মধ্যে আপনি 5 করে একবার 20 হাম পর এক হাম করে আলহামদুলিল্লাহ বললেন, তাহলে তার থেকে কম ভালোবাসবে আল্লাহ তাকে। ওয়াশরাবু শারবাতা, যে পানি এক ঢোক পানি খাবে আর আলহামদুলিল্লাহ বলবে, আবার খাবে, আবার 3 নিঃশ্বাসে পানি খেতে হবে, 3 বার আলহামদুলিল্লাহ বলতে হবে, বাস এটাই যথেষ্ট, খুব ভালো। তাহলে পরে আল্লাহ তাআলা প্রচন্ড খুশি হয়ে যাবে এর উপরে। আর দেখুন, তরল খাবার খেতে গেলে, পানি খাবার খেতে গেলে 5টা সুন্নাত লাগে। একটা হচ্ছে বিসমিল্লাহ, 2 নম্বর হচ্ছে বসে খেতে হবে, 3 নম্বর ডান হাতে খেতে হবে, বাঁ হাতে হবে না, আর 4 নম্বর আপনাকে 3 অথবা 2 নিঃশ্বাসে খেতে হবে। সালাসুল আও সালাসাইন, 2 নিঃশ্বাস অথবা 3 নিঃশ্বাসে পানি খেতে হবে এবং 3 বারই আলহামদুলিল্লাহ বলতে হবে, শেষে আলহামদুলিল্লাহ। তাহলে 5টা সুন্নাত হলো, পানি খেতে গেলে কটা সুন্নাত লাগে? 5টা সুন্নাত। প্রতিটা মহিলাকে অনুরোধ রাখছি, আপনার ছোট ছোট বাচ্চা আদৌ কথা শিখবে, এই 5টা সুন্নাত শিখিয়ে দেবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব, এটাকে বলে শিষ্টাচার। তবে আপনার ভদ্র মহিলা হবেন, তবে আল্লাহ ওয়ালি হবেন, তবে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। আর পুরুষ যাকে বলছে আপনারা ওই 5টা শিখিয়ে দেবেন, আরো 5টা শিখাবেন শক্ত খাবার খেতে গেলে। কি? তারপরে কুলবে ইয়ামিনাকা, ডাইনি থেকে খেতে হবে। ওই 5টা তো আমি রাখলাম, তারপরে শুরু করছি। কুলবে ইয়ামিনাকা মানে ডাইনি থেকে খেতে হবে, সামনে থেকে খাবার খেতে হবে। মাঝখানের খাবার যদি আগে খাইলেন তাহলে বরকত চলে যাবে, বরকত হবে না ওই খাবার বাড়িতে। সেজন্য অনুরোধ রাখতে হবে না। আর মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলবেন, আর যদি খেতে ভুলে যান বিসমিল্লাহ আউয়ালুহু আখিরাহু বলবেন, আর তারপরে পরিশেষে বলবে, আঙুলগুলো চিটে চিটে খেয়ে নেবেন, প্লেটটা চিটে চিটে খেয়ে নেবেন। আর লাস্টে ফিনিশিং আপনাকে 3খানা দেওয়া আছে। একটা হলো যখন খাবার শুরু হবে তখন, আর হয়ে গেছে গো, একটু ধৈর্য রাখো, এটা হয়ে গেছে, তার একটা হাদিসের 8খান আছে, তাও পালাচ্ছে, তো খাবে না মনে হয়। আজকে কি খেতে হবে তার জন্য তো বলছি। তো তারপর বলা হচ্ছে যে অবশ্যই অবশ্যই এই খাবার সুন্নতি খাবার খেতে হবে, 12 মাস এরকম ভাবে খাবে, অনুরোধ রাখছি। সেই মুসলিমের হাদিস আগেই বলে দিয়েছি। তারপরে 10টা যখন হয়ে গেল, শেষে গিয়ে আলহামদুলিল্লাহ, তারপর 3খানা দোয়া। যখন প্রথমে ভাত খাবারটা সামনে আসছে তখন বলতে হবে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান আলাইহি গায়রু মুআফফিন ওয়ালা মুআদ্দিন ওয়ালা মুস্তাগনিন আনহু রাব্বানা। সহিহ বুখারীর রওয়ায়াত এটা গো। সেজন্য অনুরোধ রাখছি এটা করা। 5658 নম্বর হাদিস সহিহ বুখারী। একটা হলো। 2 নম্বর আলহামদুলিল্লাহিল্লাযী আতামানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এটা বলবেন, তাহলে আপনার যতটা গুনাহ আছে জীবনে সব করে মাফ হয়ে যাবে। খাওয়ার পর এটা বললে, একবার বললে। এটা আবু দাউদের হাদিস এবং তিরমিজির হাদিস। আর একটা আছে আবু দাউদ এবং তিরমিজিতে হাদিসটা এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আতামা ওয়া সাকা ওয়া সাওয়ারাহু ওয়া জাআলা লাহু মাখরাজা। এইটা কি?
আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমাকে সুস্থ সবল ভাবে সুন্দরভাবে খাওয়ালেন। আতামা মানে খাওয়ালেন, ওয়া সাকা মানে পান করালেন, মানে পানি খাওয়ার সময় তো এটা বলতে হবে, আর শক্ত খাবার খাওয়ার সময়তেও বলতে হবে। ওয়া জাআলাহু মাখরাজা, একটা রাস্তা দিয়ে খাওয়ালেন আর দুটো রাস্তা দিয়ে যে আল্লাহ বের করে দিলেন সুন্দর করে, একটা পেশাবের দ্বার, একটা পায়খানার দ্বার। এক রাস্তা দিয়ে খেলাম আর দুই রাস্তা দিয়ে দুই রকম পদার্থ চলছে, একটা তরল পদার্থ, একটা শক্ত খাবার চলছে পেশাব পায়খানা রাস্তা দিয়ে। সেই আল্লাহর প্রশংসা, এটা সব থেকে জোরালো, এটা বলবেন। তাহলে কি হবে? আতাকাল্লাহু মিনান নার, এটা হাদিস, এটা হাদিসটা বলছি দারমি হাদিস 2027 নম্বর হাদিস, আলবানী হাদিসটাকে সহি বলেছেন। তাহলে কি হবে? যে খাবার করা বললাম এইভাবে যদি আপনার খাওয়া হয় তাহলে আপনি কি উপকার পাবেন, কত টাকা পাবেন সেটা বলছি। আতাকাল্লাহু মিনান নার। আর তখন ওই প্লেটে বলে, আপনার যে থালা বাসন আছে না, ওই বাসন বলবে আল্লাহর কাছে, ওই বাটিটা আপনার কাছে বলবে, ওই গ্লাসটা আপনার কাছে বলবে, কিয়ামতের দিন সুপারিশ করবে, আতাকাল্লাহু মিনান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে এই লোকটাকে বাঁচিয়ে নাও, যেহেতু খাওয়ার সময় পুরো হক আদায় করেছে আল্লাহ। কামা আতাকানি মিনাশ শয়তানে, যেমন শয়তানের কুমন্ত্র থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছে, খাবার ফেলতে দিইনি, যাহা পড়েছে চক্কর করে নিয়ে আবার খেয়ে নিয়েছে। যে এ যখন হেফাজত করে খেয়েছে নিরাপদে, ওই রকম একে নিরাপদে জান্নাতে প্রবেশ করিয়ে দিও প্রভু। আর এই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন, বলো আলহামদুলিল্লাহ। আর আমিও খুব খুশি হলাম আপনাদের উপরে। একটা দুটো লোক গিয়েছে, সে পেশাব পায়খানা হইতেই পারে, কিন্তু বাকিগুলো সব আছে এখানে বসে, যার জন্য আমি প্রচন্ড খুশি হয়ে সকলের জন্য একটি দোয়া দিচ্ছি, আল্লাহ যেন সকলের গুনাহকে মাফ করে দেয়, আমাদের কাছে পারলৌকিক জীবনে সাকসেসফুল করে দেন। এই আল্লাহর কাছে আরো দোয়া করছি, প্রভু যত পৃথিবীতে যত মুসলিম মানুষ যেখানে হাসপাতালে ভর্তি হয়ে আছে, প্রচন্ড বেকায়দায় পড়ে আছে, আল্লাহ আসতে পারেনি আর অসুস্থ হয়ে পড়ে আছে, সকলকে সুস্থ দান করো আল্লাহ। আমাদের এগানা বেগানা যারা কবরস্থ হয়ে গেছে, গত বছর এখানে এসেছিল, আমাদের সাথে নামাজ পড়েছিল, এবছরে অনেক ভাই নাই, অনেক বোন আসেনি, তারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দিয়ে তুমি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করার তৌফিক দান করো, বলো আমিন। আল্লাহ আমরা যে ভাইরা আমরা সুন্দরভাবে শুনলাম, এগুলাকে আমল করার তৌফিক দান করো, বলো আমিন। আল্লাহ ইহকালে এবং পরকালে সুস্থ সবল ভাবে রাখার তৌফিক দান করো আল্লাহ। যেদিন আমাদের জানকে কবজ করা হবে, মালাকুল মউত, আল্লাহ সেদিন যেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যেন আমাদের মরণ হয়, তার তৌফিক তুমি দান করে দাও প্রভু, বলুন আমিন আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ যতটা দোয়া করলাম সব এই মানুষগুলোর, আমার জন্য, নিজের জন্য, আর এই মানুষ যারা এখানে রয়েছে সবারই জন্য, মিনকুম সবাইকে তুমি নিষ্পাপ করে দাও। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।